সবার কি অবস্থা, কেমন আছেন? তাই তো আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে। তো গাইস, এই যে নুপুরকে বাসায় সাত করে নিয়ে আসছে। আমার মায়ের দেখেন ডিম পাড়া মুরগি জবাই করছে। কি আর বিয়াদব চিন্তা করেন আপনারা? খাইতে ইচ্ছে করছে বলে ডিম দিত। মুরগিটা ডিম আজকে একটা ডিম পারছে, কালকে ওই ডিমটা দিত যে কাটতেছে। দেখেন এই যে দেশি মুরগি। ওইদিকে কি নুপুর, ওটা মাছ, কি মাছ ওগুলা? আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছ। কি দিয়ে রান্না করবো মা ইলিশ মাছ? আর এইদিকে হচ্ছে দেশি মুরগি আর দেশি ডিম দিয়ে গোটা গোটা করে রান্না করা হবে। অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবার ওয়েট। রেডি করা হয়ে গেছে। নুপুর এখন রান্না করবে। যে আমাদের রাঁধুনি বাসায় আসলে ওই রান্না করে। ওরা কি এই যে মুরগির মাংস দিয়ে, এটা কি দেখি আরো আলু দিয়ে রান্না করা হবে। এই যে মুরগির মাংস, দেশি মুরগির মাংস দিয়ে গোটা গোটা করে সিদ্ধ করে ডিম দিয়ে, দেশি ডিম দিয়ে, আলু দিয়ে রান্না করবে। অনেক টেস্ট লাগে। আর এই যে ইলিশ মাছ এখানে কেটে রাখছে, মাছটা শুধু রান্না করবে। তো এখন উপর রান্না শুরু করবে। এই যে পেঁয়াজ দিয়ে নিচ্ছে কড়াইতে এখন। তাই তো আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে মশলাটা কষা নিবে, কারণ আদা রসুনের একটা কাঁচা স্মেল হয়। একটু কষা নিলে গন্ধটা থাকে না, চলে যাচ্ছে। ভালো করে পানি দিয়ে দিবে, কারণ পানি না দিলে মশলাটা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তো মাটির চুলায় রান্না হচ্ছে, তো মাটির চুলার আগুনের তাপ একটু বেশি হয়। সেই তো হালকা করে একটু পানি দিয়ে দিল। এখন একে একে সব মশলা দিয়ে দিবে। মরিচের গুঁড়া, এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু দেখেন মশলার কালারটা কি সুন্দর আসছে। আসলে মাটির চুলা রান্না অন্যরকম একটা স্বাদ হয়, সেই স্বাদ কিন্তু গ্যাসে হয় না। এখন মশলা কষানো হয়ে গেছে। যে মাংসগুলো এখন দিয়ে দেবে। মাংসগুলো এখন দিয়ে দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। মানে এইমাত্র মাংস দেওয়া হয়েছে, কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। কষাটা কিন্তু এখনো হয়নি, অনেক সুন্দর কালার আসছে। এই যে আমাদের রাঁধুনি আপা খুব ভালো রান্না করতে পারে, কারণ আম্মা তো সারা জীবনে রান্না করে খাওয়ায়। কে খাবা? লেগ পিস খাবে রাফি, আর রাফির ফাদার। আলুগুলো ভেজে নিচ্ছে মাংসের মধ্যে দেওয়ার জন্য। মানে ভুলে গেছিল প্রথমে। ভুলে গেছিলি? হ্যাঁ, ভুলে যাইনি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।